রুবিক্স কিউব সলভ করতে পারাটা কি খুবই কঠিন? কঠিন যদি নাই বা হয়ে থাকে তাহলে এত চেষ্টা করেও কেন আমি কিউব সলভ করতে পারছি না? তোমার এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভালোভাবে জেনে নাও। বিগিনার্স হিসেবে স্টেপ বাই স্টেপ এগোলে, অর্থাৎ সবকিছুকে একসাথে জগাখিচুড়ি না করে প্রত্যেকটা স্টেপকে ইনিশিয়ালি কিছুটা যদি সময় দিতে পারো, তাহলে কিউব সলভ করাটা তোমার অনেকটাই হাতের মুঠোয় চলে আসবে। আর হ্যাঁ, রিচার্ড ফেনম্যানের একটা উক্তি তোমাদের বলি, ইফ ইউ ফাইন্ড সায়েন্স বোরিং ইউ আর লার্নিং ইট ফ্রম রং টিচার। রুবিক্স কিউব সলভ করাটা এমন কিছু রকেট সায়েন্স নয়, তোমার প্রয়োজন কেবলমাত্র একজন ভালো শিক্ষকের। আমি কুড়ি সালে প্রথমবারের মতো রুবিক্স কিউব সলভ করা শিখেছিলাম। কতটা সময় লেগেছিল জানো? প্রায় 1 মাস। হ্যাঁ, ঠিকই শুনেছ, প্রায় 1 মাস মতো সময় লেগে গিয়েছিল আমার ফার্স্ট টাইম কিউব সলভ করতে। এখন তো 2025 সাল চলছে, তাই এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমার চেষ্টা থাকবে যে তোমাকে সবচেয়ে সহজ পদ্ধতিতে রুবিক্স কিউব সলভ করতে শেখানো। যেমনটা বললাম, স্টেপ বাই স্টেপ শিখতে হবে তোমাকে। সুতরাং আমার কর্তব্য হচ্ছে 3x3 রুবিক্স কিউব কিভাবে তুমি সলভ করবে ওটা নিয়ে একটা ভিডিও সিরিজ আপলোড করে দেওয়া। কেন তুমি লাখ লাখ ভিউজের ভিডিওর পরিবর্তে আমার এই ছোট চ্যানেলের ভিডিও দেখবে? প্রথম কারণ হচ্ছে, আমিও তোমাদের মতোই ইউটিউব দেখে প্রথমবার রুবিক্স কিউব সলভ করা শিখেছিলাম। তাই আমি জানি ইউটিউব থেকে কিউব সলভ করা শিখতে হলে কি কি সমস্যায় পড়তে হয়। তাই যে যে বিষয়ে তুমি সমস্যায় পড়তে পারো সেই সব বিষয়কে ভালোভাবে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব, যাতে তোমার খুব একটা সমস্যা না হয়। দ্বিতীয় কারণ, কেন তুমি এই ইউটিউবের সিরিজটা দেখবে, কারণটা হচ্ছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ লজিকের উপর বেস করে তোমাদের কিউব সলভ করা শেখাবো। ব্যাপারটা কি মাথার উপর দিয়ে গেল? বিষয়টা হলো, রুবিক্স কিউব সলভ করার ক্ষেত্রে কোনটার পর কোন স্টেপে আমরা চলবো সেটা নিয়ে তো আমি বলবোই, তার সাথে এটাও বলবো যে কেন ওই স্টেপটাই আগে করতে হবে। এছাড়াও আরো অনেক কিছু নতুনভাবে চিন্তা করার অ্যাপ্রোচ তুমি পাবে। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি যে সিরিজটা হচ্ছে সম্পূর্ণরূপে বিগিনার্সদের জন্যই ডিজাইন করা, তাই খুব ধীরে সুস্থে প্রতিটা স্টেপ ভালোভাবে বোঝানোর চেষ্টা থাকবে।